ঘরে যখন সবজি কম থাকে তখন আমরা নানা রকম জিনিস দিয়ে আমরা রেসিপি তৈরি করে মানে বুদ্ধি বের করে নানান রকম জিনিস দিয়ে ঘরে থাকা জিনিস দিয়ে আমরা নানান রকম রেসিপি তৈরি করি। তো আজকে সেরকমই একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপসীমা। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বানাবো হচ্ছে কাঁচা ছোলার একটি সুন্দর রেসিপি। কাঁচা ছোলা আমরা অনেক রকম করে খেয়ে থাকি, তো আজকে আমি বানাবো হচ্ছে কাঁচা ছোলা দিয়ে ধোকা। আর আজকে রান্নাটা সম্পূর্ণটাই করবে হচ্ছে তোমাদের দাদা। আমি জাস্ট তোমাদেরকে রেসিপিটা বলে দিচ্ছি। কাঁচা ছোলা দিয়ে আমরা ধোকা বানাবো। আমরা ডালের ধোকা খেয়ে থাকি বা ধোকার পাউডার যেটা বাজারে বিক্রি হয় সেটা নিয়ে এসেও আমরা খাই, কিন্তু আজকে বানাবো হচ্ছে কাঁচা ছোলা দিয়ে ধোকা। তো ছোলাগুলোকে ফার্স্টে রাত্রে ভিজিয়ে রাখা হয়েছিল। সেই জল শুদ্ধ সেই ছোলাটাকে মিক্সিতে নিয়ে নেওয়া হলো। এবার ভালো করে পেস্ট করে নেওয়া হবে। আর পেস্ট করার পরে এখানে আমরা মিক্সড করব এবার 3 চামচ মতো বেসন। এখানে বেসনের জায়গায় ময়দাও মিক্সড করা যাবে, যেটা ঘরে থাকে সেটাই। তো এখানে আমরা বেসন ইউজ করলাম। 3 চামচ মতো বেসন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ সবজি মশলা। এটা যার ঘরে নেই সেটা না দিলেও হবে। আর 1 চামচ লবণ দিয়ে দিলাম, লবণটা অবশ্যই স্বাদ মতো। আর দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে নিয়ে এবার আরেকবার ছোলাটাকে ভালো করে মিক্সড করতে হবে, আরেকটু পেস্ট করতে হবে আর কি। এবার একটা প্লেটের মধ্যে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নেওয়া হচ্ছে। সেই প্লেটের মধ্যে সর্ষের তেল মাখানো হচ্ছে কারণ এই প্লেটটার মধ্যে এবার ছোলার যে মিশ্রণটা রয়েছে সেই মিশ্রণটা ঢেলে দেওয়া হবে, তারপরে এটাকে ভাপানো হবে। তার জন্য প্লেটের মধ্যে ভালো করে তেল মাখিয়ে নেওয়া হলো, যাতে মিশ্রণটা যখন ভাপানো হয়ে যাবে প্লেট থেকে যাতে সুন্দর করে ওঠানো যায়, ভেঙে না যায় তার জন্য। এবার সম্পূর্ণ পেস্টটাকে মিক্সির থেকে প্লেটের মধ্যে নামিয়ে নেওয়া হচ্ছে। নর্মালি আমরা যখন ধোকা রান্না করি তখনও কিন্তু এই প্রসেসেই করা হয়। ধোকাটা আমরা যেটা ঘরে করি ডালের ধোকা, সেটা কিন্তু আমরা একটু কাই করে নিই কড়াইতে। তো এখানে আমরা কাই করব না, কাই করার বদলে আমরা এটাকে এবার ভাপিয়ে নেব। আর ভাপানো হচ্ছে মোমোর পাত্রতে, কেউ কড়াইতেও জল দিয়ে করতে পারে। তা আমি মোমোর পাত্রতেই আমরা করছি আর কি। মোমোর পাত্রতে জল নিয়ে ভালো করে গরম করে নেওয়া হয়েছে। এবার এটা রেখে দেওয়া হলো, 10 মিনিটের মধ্যে ভাপানোটা হয়ে যাবে। এবার মিক্সিতে আবার দেখো টমেটো, ধনেপাতা আর আদা কুচি নিয়ে নেওয়া হয়েছে। এটাকে আবার পেস্ট করা হবে, কারি করা হবে। ধোকার যে কারিটা হবে তার জন্য আর কি এই মশলাটা তৈরি করা হচ্ছে। টমেটো, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এবার দেখো ধোকাটা ভাপানো হয়ে গেছে, ভালো করে ঠান্ডা করে নেওয়া হয়েছে ফ্যানের তলায়। এবার টুকরো টুকরো করে কেটে নেওয়া হচ্ছে, ছুরি দিয়ে ভালো করে কেটে নেওয়া হচ্ছে। আর প্লেটের থেকে একটা একটা করে টুকরো নামিয়ে নেওয়া হবে আলাদা পাত্রে। আর যেহেতু তেল মাখা আছে এটা কিন্তু সহজেই উঠে আসবে, একদমই ভেঙে যাবে না। আর ভাপানো হওয়াতে জিনিসটা একটু শক্ত হয়ে গেছে। দেখো দেখতে কি সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে এক একটা সন্দেশের টুকরো। সেমভাবেই কিন্তু হবে। আর এবার একটা পাত্রের মধ্যে আমরা সম্পূর্ণগুলো ধোকাগুলোকে রেখে দিলাম। দেখো দেখতে বেশ সুন্দর লাগছে। এবার এটাকে আমরা হালকা করে শ্যালো ফ্রাই করব। ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে একদম কম তেলে, ননস্টিকের প্যানের মধ্যেই আমরা করছি যাতে কম তেলে হয়ে যায়। দেখো একদম কম তেলের মধ্যে জাস্ট হালকা তেল দিলে না দিলে নয়, সেইটুকু তেলের মধ্যেই কিন্তু শ্যালো ফ্রাই করা হচ্ছে, ডিপ ফ্রাই করা হচ্ছে না। কেউ চাইলে এটা ডিপ ফ্রাইও করতে পারে। নর্মালি আমরা ডালের ধোকা কিন্তু আমরা ডিপ ফ্রাই করে নিই, কিন্তু এটা যেহেতু ভাপানো রয়েছে তার জন্য আমরা এটা শ্যালো ফ্রাই করে নিচ্ছি। তো এই পাশ ওপাশ উল্টে একটু হালকা লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে, বেশি কড়া করে ভাজবো না। আর এই খাবারটা কিন্তু খুবই হেলদি। ছোলা তো আমরা সবাই জানি খুব হেলদি, আর এই ছোলা দিয়ে ধোকা রেসিপিটাও কিন্তু খুবই হেলদি। এটা বাচ্চা বড় সবার পক্ষে খুবই উপকারী। তো আস্তে আস্তে সবকটা ভেজে নিচ্ছে। এবার আমরা আরেকটা গ্যাসে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো সর্ষের তেল, তাতে গোটা জিরে, গোটা তেজপাতা, গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দেওয়া হলো কসুরি মেথি। এবার ফোড়ন দেওয়া হলো, সাথে দেওয়া হলো একটু হিং। সেন্টটা দারুণ বের হচ্ছে কিন্তু সোমবারে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু গোটা মশলাগুলো একটু লাল লাল হলে এবার এতে যে পেস্টটা তৈরি করা হয়েছে টমেটোর পেস্ট, সেই টমেটোর পেস্টটা দিয়ে দেওয়া হবে। টমেটোর পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে তাতে এবার আবার নানান রকম মশলা অ্যাড করা হবে।
আর এবার দিয়ে দেওয়া হচ্ছে এখানে দেখো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো হলুদ গুঁড়ো দেওয়া হলো। তারপরে দেওয়া হচ্ছে 2 চামচ মতো, ছোটো চামচে 2 চামচ মতো হলুদ গুঁড়ো। তারপরে লবণ দেওয়া হলো, সবজি মশলা, তারপরে জিরের গুঁড়ো, তারপরে দেওয়া হবে ধনের গুঁড়ো। সব মশলা এবার ভালো করে পেস্টের সাথে ভালো করে মিক্সড করে কষিয়ে নেওয়া হলো। আর এটা কিন্তু এখন ঠিক রয়েছে, একটু জল মিক্সড করা হবে, 1 চামচ মতো চিনিও দেওয়া হলো। এবার দেখো একটা বাটির মধ্যে রেখে দেওয়া হয়েছিল পেস্ট করা, চানা পেস্ট করার যে মিক্সটা ধুয়ে একটু জল দেওয়া হয়েছিল, সেই জলটা রেখে দেওয়া হয়েছে। সেই জলটা দিয়ে কিন্তু এবার পেস্টের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, যাতে মশলাটা একটু পাতলা হয়ে যায়। এবার এই পাতলা মশলাটার মধ্যে আমরা একটু উতলে গেলে ভালো করে তারপরে এর মধ্যে দিয়ে দেবো ধোকাগুলো, তাহলে তৈরি হয়ে যাবে আমাদের ছোলার ধোকা। দেখো দিয়ে দেওয়া হয়েছে সব ধোকাগুলো। এবার এতে হিং, গরম মশলা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা নামিয়ে নিলাম। দেখতেও দারুণ লাগছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে। তো একটা পাত্রে নামিয়ে নিলাম। এবার এতে উপর দিয়ে একটু দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তা রেসিপিটা আজকে কেমন লাগলো তোমরা অবশ্যই ট্রাই করবে বাড়িতে, ভালো লাগলে। আর এটা আমি সম্পূর্ণ নিরামিষ করলাম, তোমরা চাইলে এটা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারো। তা কেমন লাগলো আজকে ছোলার রেসিপিটা তোমরা সবাই জানিও, ভালো লাগলে ট্রাই করে দেখো। আর যারা ফেসবুকে পেজটা ফলো করে দিও জয়দীপ চট্টোপাধ্যায়, যারা আমাদের চ্যানেলে দেবে দীপসীমা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।